আসসালামু আলাইকুম। আজকে আমি তেল সিলভার কাপের রেসিপিটা দেখাবো। তো তেল সিলভার কাপের রেসিপি করতে গেলে এখানে আমি যে যে মশলার উপকরণটা ব্যবহার করেছি সেটাই এখন একে একে বলছি। তো দেখো, ব্লেন্ডারের জাগের মধ্যে চীনাবাদাম নিয়েছি 10 থেকে 12টা, গরম মশলা, ডাল, ফল, লবঙ্গ, সাদা গোলমরিচ, কালা গোলমরিচ নিয়েছি 5 থেকে 7টা করে। কাঁচামরিচ নিয়েছি 5 থেকে 6টা, কালো জিরা নিয়েছি টেবিল চামচের হাফ টেবিল চামচ এবং কালো সরিষা নিয়েছি 3 টেবিল চামচ। আদা রসুন এখানে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচের মতো। তো এইদিকে দেখো, লবণটা যার যার স্বাদ অনুযায়ী কিন্তু দিতে হবে। তো দেখো, এই সমস্ত উপাদান আমি এখন ব্লেন্ডারে পিষে নিচ্ছি। তো সরিষা কিন্তু বাটো আর ব্লেন্ডারের জাগে পেশার সময় কিন্তু অবশ্যই কাঁচামরিচ এবং রসুন দিয়ে বাটতে হবে, না হলে কিন্তু খাবারটা তেতো লাগবে। তো দেখো, সম্পূর্ণ মশলা ব্লেন্ডারের জাগ থেকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দেখো, ব্লেন্ডারের জাগের মধ্যে কিন্তু আমি কাঁচা পেঁয়াজও কুচি করে ব্লেন্ড করে নিয়েছি গ্রেভিটা ঘন হওয়ার জন্য। তারপরেও আমি ফ্রাই প্যানের মধ্যে সয়াবিনের তেলের উপরে কাঁচা পেঁয়াজের কুচি একটু ভেজে নিয়ে তার মধ্যে দেখো মশলার উপাদানগুলো একে একে দিয়ে দিয়েছি। তা শুকনো উপাদানের মধ্যে এখন এখানে ব্যবহার করেছি ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। এবং তোমরা দেখতে পেরেছো এখানে আমি কিন্তু তেজপাতা ব্যবহার করেছি, বড় সাইজের 2টা তেজপাতা ছিঁড়ে আমি এই মশলাটার মধ্যে ব্যবহার করেছি। দেখো, মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করছি। তো মশলাটা কষানোর জন্য কিন্তু এখানে আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি। মশলাটা যখন আমার কষানো হয়ে গেছে, তো এর মধ্যে দেখো আমি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো সেটা দিয়েই কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু এখানে আমি একটু পরিমাণে পানি ব্যবহার করেছি। তো দেখো, তেল যখন মশলার থেকে বের হয়ে গেছে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এই অবস্থায় যে লবণ হলুদ দিয়ে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি তেল ভুনা করব, সেই জন্য এখানে পানির পরিমাণ কম দেব। তেল কিন্তু পরিমাণে রেগুলার রান্নার ক্ষেত্রে যে পরিমাণ তেল ব্যবহার করা হয় তার থেকে একটু বেশি দিতে হবে, যেহেতু আমি বলেছি এটা তেল ভুনা করব। তো দেখো, মাছগুলো খুব আলতোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখো, মাছগুলো আমি একটা করে দেখো একটা করে দেখো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তো মাছটা সেদ্ধ হওয়ার জন্য জাস্ট যতটুক পানি এখন লাগবে আমি ততটুক পানি দেব। এখানে কিন্তু তেল ভুনা করতে গেলে বেশি কিন্তু ঝোল রাখলে ভালো লাগে না। তো দেখো, নামানোর আগে আমি আর একটু গরম মশলার পাউডার এবং ভাজা জিরার পাউডার দিয়ে দিচ্ছি। ও বন্ধুরা, আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি যখন ব্লেন্ডারে মশলা ব্লেন্ড করেছি তখন কিন্তু ভাজা জিরে দিয়েও ব্লেন্ড করেছি, তখনও কিন্তু ভাজা জিরা দেয়া হয়েছিল। এখন আবার নামানোর আগে আমি আরেকটু ভাজা জিরার পাউডার, গরম মশলার পাউডার দিয়ে নামিয়ে নিলাম। তো তোমাদের যদি ভালো লাগে ফলো, কমেন্ট, শেয়ার করে দিও। আর এইভাবে রান্না করে খেতে ইচ্ছা করলে আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবেই কিন্তু রান্না করে নিলেই আমার রান্নার স্বাদটা তোমরা পাবে। কালো জিরাটা কিন্তু পরিমাণে খুব অল্প দিতে হবে, কালো জিরা দিলে খাবারের টেস্টটা অনেকটা গুণ বেড়ে যায়। তো দেখো, রান্নার ফাইনাল লুকটা আমি তোমাদের দেখাচ্ছি। খুবই সুন্দর হয়েছে দেখতে, যেমন খেতেও ঠিক তার থেকে বেশি সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমি দোয়া করি তোমরা যে যেখান থেকে আমার রান্নাগুলো দেখো তারা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরাও দোয়া করো আমিও যেন আমার পরিবার পরিজনদের নিয়ে সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকতে পারি। তাহলে
সবার শুভকামনা করি। দেখো রান্নাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আমি কিন্তু বরাবরই বলে থাকি আমার রান্নাগুলো সুন্দর না হলে ভালো লাগে না আমার। তো দেখো সুন্দর করেই রান্না করেছি।